শয়তান কিভাবে আমাদের ইবাদত থেকে দূরে রাখে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, শয়তান কিভাবে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। শয়তান কখনো সরাসরি বলে না ইবাদত করো না, বরং সে খুব চালাক। সে আমাদেরকে ছোট ছোট কাজে ব্যস্ত করে রাখে, যেমন মোবাইল ফোন। আমরা একটু সময়ের জন্য ফোন হাতে নেই, কিন্তু বুঝতেই পারি না কখন ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ভিডিও, গেম, সোশ্যাল মিডিয়া এসবের মধ্যে ডুবে থেকে আমরা নামাজের সময় ভুলে যাই। যখন আমরা ইবাদত করতে যাই, তখনই শয়তান আমাদের মনে নানা চিন্তা ঢুকিয়ে দেয়। হঠাৎ মনে হয় এই কাজটা আগে করি, বা আরেকটু পরে নামাজ পড়ব। এভাবেই সে আমাদের দেরি করায়, আর একসময় আমরা ইবাদতটাই ছেড়ে দিই। খেলাধুলা বা বিনোদন খারাপ নয়, কিন্তু শয়তান এটাকে এমনভাবে বাড়িয়ে দেয় যেন আমরা আল্লাহকে ভুলে যাই। সে আমাদেরকে এমন অনুভূতি দেয় যে দুনিয়ার কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আখেরাত নয়। তাই আমাদের সচেতন হতে হবে, মোবাইল ব্যবহারে সীমা রাখতে হবে, নামাজের সময় হলে সব কিছু ছেড়ে দিতে হবে। মনে রাখতে হবে, শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য হলো আমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া। আসুন আমরা সবাই চেষ্টা করি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে এবং নিয়মিত ইবাদত করতে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।